তুমি হেরে গেছো, সব কিছু শেষ হয়ে গেছে বলে মনে হচ্ছে। নিজেকে প্রশ্ন করো, তুমি কি এখন থেমে যাবে না ঘুরে দাঁড়াবে? ব্যর্থতা মানে শিক্ষা, আবার চেষ্টা করার সুযোগ। যখন তুমি হেরে যাও তখনই তোমার সাহসের পরীক্ষা শুরু হয়। তুমি তখনই জয়ী যদি উঠে দাঁড়াতে পারো। দুনিয়াতে এমন কোনো সফল মানুষ নেই যে একবারে সফল হয়েছে। তারা সবাই কখনো না কখনো হেরেছে, কেঁদেছে, ভেঙে পড়েছে, কিন্তু একটা জিনিস তারা কখনোই করেনি, হাল ছাড়েনি। আব্রাহাম লিঙ্কন জীবনে 7 বার নির্বাচনে হারার পরেও একদিন রাষ্ট্রপতি হয়েছেন। এপিজে আব্দুল কালাম ছোট এক মৎস্যজীবীর ছেলে থেকে দেশের মিসাইল ম্যান তৈরি হয়েছিলেন। তোমার আমার মতো সাধারণ মানুষ হয়েও তারা অসাধারণ হয়ে উঠেছেন। শুধু একটা জিনিস তাদের ভেতর ছিল, নিজের উপরে অটুট বিশ্বাস। তুমি আজ ব্যর্থ হয়েছো মানেই তুমি শেষ, সেটা নয়। তুমি যে আজ নিচে পড়ে আছো সেখান থেকেই উঠে দাঁড়ানো যায়। তোমাকে কেউ আটকে রাখতে পারবে না যদি তুমি নিজেকে আটকে না রাখো। শোনো বন্ধু, ভুল করতে ভয় করো না, ভয় করো সেই মুহূর্তে যখন তুমি আবার চেষ্টা করো না। কারণ জীবন কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, হয় তোমাকে সফল করে তুলবে, না হয় তোমাকে টেনে ফেলে দেবে। জীবনে কিছু করতে চাইলে অটুট বিশ্বাস, আশা, আকাঙ্ক্ষা নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। হেরে যাওয়া জীবনের লক্ষ্য নয়, ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াটাই হলো জীবন। আজকে প্রতিজ্ঞা করো, আমি পড়লে উঠব, আমি হারলেও শিখব, আমি থামবো না। জীবনটাকে এমন তৈরি করো একদিন তোমার গল্প শুনে অন্যরা অনুপ্রাণিত হবে। তাদের বলবে, হ্যাঁ আমি হেরেছিলাম কিন্তু আমি থামিনি, আমি ঘুরে দাঁড়িয়েছিলাম। তো বন্ধু, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে যেও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণকে ভালো থাকুন, সুস্থ থাকুন কামনা করি।